হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের এই সুন্দর প্রভাতকালে আপনাদের সবাইকে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এই ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওটি করার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমার যে নিত্যদিনের সকালবেলার যে রুটিনগুলি থাকে সেগুলি আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা হলো, তাই এই ভিডিওটি বানালাম। আমি সাধারণত ব্লগ ভিডিও করি না বা বড় ভিডিও আমি খুব একটা বানাই না, কিন্তু আজকের একটু আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম যে আমার সকালবেলা কী কী কাজ থাকে, কী আমার ডেলি রুটিন, সেগুলি আজকে একটু আপনাদের দেখাবো, সেই জন্যই এই ভিডিওটি বানালাম। যেটুকু পারি ভগবানের শ্রীচরণে চেষ্টা করি সেবা নিবেদন করার। আপনাদের মতো ভক্ত আমি হতে পারিনি বা হতে পারবো না, কিন্তু গুরুদেবের শ্রীচরণের আশীর্বাদে যেটুকু পারি চেষ্টা করি ভগবানকে সেবা নিবেদন করার। সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হলে কখনোই সম্ভব নয় ভক্তিপথে পৌঁছানো এবং ভক্তিপথের অগ্রসর হওয়ার। প্রথমেই আপনাকে শ্রী গুরুদেবের চরণ আশ্রয় করতে হবে। গুরুদেবের চরণ আশ্রয় বিনা, গুরু কৃপা বিনা আপনারা কখনোই ভক্তি মার্গে পৌঁছাতে পারবেন না। গাছের ফুল অনেকগুলোই আজকে ফুটেছে, এই ফুলগুলি দিয়ে আমি আমার গোবিন্দকে শ্রীমতী রাধারানীর চরণে সেবা নিবেদন করব। ঠাকুরের বাসন সব মেজে নিয়ে এলাম, গাছের ফুল যে কটি হয়েছে সে কটি নিয়ে এলাম। এদিকে আমার গোপাল সোনাকে ঘুম থেকে তুলে তাকে বাল্যভোগ নিবেদন করব। আরতিরও সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। বাল্যভোগে আমি ভগবানকে মিছরি নিবেদন করি। মঙ্গল আরতি শুরু করে দিয়েছি। মঙ্গল আরতি করে ভগবানকে বাল্যভোগ নিবেদন করে জপান্নি করে তারপরে ভগবানের প্রসাদ পাই। প্রসাদ পেয়ে তারপরে আমার যে কর্মের সাথে আমি যুক্ত সেই কর্মের উদ্দেশ্যে আমাকে বেরোতে হয়। আপনাদের সকলের চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম নিবেদন করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিতে কোথাও যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করবেন। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে।